নমস্কার। আজকে পাঠ করব পরম পূজ্যপাদ স্বামী শারদানন্দজি মহারাজের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণের প্রথম ভাগ থেকে শ্রীরামকৃষ্ণের গুরুভাব এই অংশটি থেকে ঠাকুরের ভাবমুখে থাকো কথার অর্থ মহারাজ যেরূপ ব্যাখ্যা করেছেন সেটি পাঠ করবার একটু চেষ্টা করছি। ঠাকুরের সাধনোত্তরকালে মা জগদম্বা ঠাকুরকে বলেছিলেন ভাবমুখে থাকো। তো এই ভাবমুখে থাকো কথাটির প্রকৃত অর্থ মহারাজ এই অংশটিতে ব্যাখ্যা করেছেন। তো সেই অংশটি আমি একটু পাঠ করবার চেষ্টা করছি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি আমার কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আমি মহারাজ যেমন লিখেছেন সেইভাবেই পড়ার চেষ্টা করছি। ভাবমুখে থাকো এই কথার অর্থ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, যে নির্গুণ সেই সগুণ, যে পুরুষ সেই প্রকৃতি, যে সাপ স্থির ছিল সেই এখন চলিতেছে, অথবা যিনি স্বরূপে নির্গুণ তিনিই আবার লীলায় সগুণ। শ্রী শ্রী জগদম্বার এই নির্গুণ সগুণ উভয়ভাবে জড়িত স্বরূপের পূর্ণ দর্শন পাইবার পর ঠাকুর আদেশ পাইলেন ভাবমুখে থাকো, অর্থাৎ আমিত্বের একেবারে লোপ করিয়া নির্গুণভাবে অবস্থান করিও না, কিন্তু যাহা হইতে যত প্রকার বিশ্বভাবের উৎপত্তি হইতেছে সেই বিরাট আমি তুমি, তাহার ইচ্ছাই তোমার ইচ্ছা, তাহার কার্যই তোমার কার্য, এই ভাবটি ঠিক ঠিক সর্বদা প্রত্যক্ষ অনুভব করিয়া জীবন যাপন করো ও লোককল্যাণ সাধন করো। অতএব ভাবমুখে থাকার অর্থ হইতেছে মনে সর্বতোভাবে সকল সময় সকল অবস্থায় দেখা, ধারণা বা বোধ করা যে আমি সেই বড় আমি বা পাকা আমি। ভাবমুখ অবস্থায় পৌঁছিলে আমি অমুকের সন্তান, অমুকের পিতা, ব্রাহ্মণ বা শূদ্র ইত্যাদি সমস্ত কথা একেবারে মন হইতে ধুইয়া মুছিয়া পুছিয়া যায় এবং আমি সেই বিশ্বব্যাপী আমি, এই কথাটি সর্বদা মনে অনুভব হয়। ঠাকুর তাই আমাদের বারবার শিক্ষা দিতেন, ওগো অমুকের ছেলে আমি, অমুকের বাপ আমি, ব্রাহ্মণ আমি, শূদ্র আমি, পণ্ডিত আমি, ধনী আমি, এসব হচ্ছে কাঁচা আমি। ওতে বন্ধন নিয়ে আসে। ও সব ছেড়ে মনে করবে তাঁর দাস আমি, তাঁর ভক্ত আমি, তাঁর সন্তান আমি, তাঁর অংশ আমি। এই ভাবটি মনে পাকা করে রাখবে। অথবা বলিতেন, ওরে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তা কর। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।